ইসলামের ভিত, ইসলাম নির্মিত 5টি পিলারের উপরে, 5টি ভিত্তির উপরে। নামাজ, রোজা, যাকাত, হজ এবং বেলায়েত। তারপরে ইমাম আলাইহিস সালাম কি বলেছে, ওয়ালাম ইউনাদা বিশাইইন কামা নুদিয়া লিল বেলায়েত। অন্যান্য আহকামে শারঈ, এই যে 5টি জিনিস বললাম, এই 4টি জিনিসের জন্য যতটা না গুরুত্ব বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার থেকেও অধিক গুরুত্ব বেলায়েতে আহলে বাইত আলাইহিস সালামের জন্য দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কি মানুষ কি করেছে? আল্লাহর ওই হাদিসে এবং সাদিক আলাইহিস সালাম কি বলেছেন যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত এবং বেলায়েতে আহলে বাইত আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করা হবে। এবং বাকের আলাইহিস সালাম হাদিস কি ইসলামের পিলার, ইসলামের বিল্ডিং নির্মিত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং বেলায়েতে আহলে বাইত আলাইহিস সালামের জন্য। এর মাধ্যমে যদি 4টি জিনিস থেকে পরিত্রাণ পেয়ে যেত, লাগছে কয় মাস? 1 মাস। যাচ্ছে কয় মাস? 11 মাস। বাংলাদেশে সেটা বলে। এদিকে কি হজ করে আসলে জীবনে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব বানিয়েছেন, হজ করা কমপ্লিট, মৃত্যুর পরেও ফলকে লেখা হচ্ছে হাজি মরহুম হচ্ছে কিনা আল্লাহ সম্মান দিচ্ছে। কিন্তু হজ কি হলো জীবনে সালাত ও সালাম ও যাকাত ও হজ, আল্লাহ তাআলা নামাজ, রোজা, যাকাত হজ সব পূরণ করে। মাওলাই সুম্মা মা চালাইয়া, এই শব্দটা আমি সরিয়ে যাই। তো মাওলানা আলাইহিস সালামের কথা কিভাবে জানেন? মাওলানা আলাইহিস সালাম বলছেন যে বেলায়েত এরকম পয়েন্ট টাইমের মতো যে দিনে একটা নামাজ। মাওলানা কি বলছেন? সুম্মা মা চালাই, এই বেলায়েতের উপরেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কেন? মৃত্যু যখন চলে যায়, যে কোনো মুহূর্তে এই বেলায়েতের উপরে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে তার নামাজ, তার যাকাত, তার রোজা, ওটা একটু মাওলা কিছু রস দিয়ে দিয়েছেন, কিছু মধু দিয়ে দিয়েছেন, সেটা একটু ব্যাখ্যা করা দরকার। একটু দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলিহি মাওলা বলেন এই বেলায়েতের উপরে যে মৃত্যুবরণ করবে, স্বীকার করে যে মৃত্যুবরণ করবে, সুম্মা মা তাআলাইয়া, তার কি নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ শরীফ পড়েন। আলী আলাইহিস সালামের ফজিলত কতটা আল্লাহ রাসূল ইজ্জত দিয়েছেন। যদি মহব্বতে আলী অন্তরে থাকে, সেই মহব্বতের গুরুত্ব কেমন হবে। বেলায়েত আলী আলাইহিস সালাম মাওলা আলীর ফজিলত জীবনের মতো, যত বছর তিনি বেঁচে ছিলেন সেই জীবন কোনো ব্যক্তি যদি পায়। মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াতুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, বছরে 365 দিন, 2 ঈদ বাদে 363 দিন সে রোজাদার। খুব মানসিক ভাবে তাকে যদি সাফা ও মারওয়ার মাঝখানে মার্ডার করা, হত্যা করা, আমি আপনাকে কি বলবো, নিজের মতো জীবন পেয়েছে। কোন রাত এমন নেই যে আল্লাহর ইবাদত করে। ওপর পাহাড়ের মতো স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ব্যক্তি তো জান্নাতে যাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়া, খেলা এখনো আছে, সামনে এখনো অনেক বাকি। বলছে ওয়াল মাকামু আলফা মাররা সুম্মা লাকি আল্লাহ, বলছে এবং সেই ব্যক্তি যদি নিজ পায়ে হেঁটে 1000 বার খানায়ে কাবার তাওয়াফ করে, জিয়ারত আসে, আল্লাহর মুলাকাতের জন্য। রিওয়ায়াতে আছে জান্নাতের সুগন্ধ কিয়ামতে কয়েক হাজার বছর আগে থেকে আসবে তার প্রাণ। কিন্তু মাওলা আলীর বংশ যদি অন্তরে থাকে, তাহলে সে ঘেরান থেকেও সে আলাদা। তার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলী হুব্বুকা ঈমান ওয়া বুগদুকা নিফাক, ইয়া আলী তোমার মহব্বত মুমিনের পরিচয়, আর তোমার প্রতি যে ঘৃণা রাখে তার কার পরিচয়? নিফাক, মুনাফিকের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি পাল্লা বলে দিয়ে দিয়েছেন। এবার নিজেকে কোন দাড়ি পাল্লায় গিয়ে মাপা দেন, এবার নিজেরা বুঝে দেখুন। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মানুষের ইবাদত, মানুষের কিরদার, মানুষের নামাজ কালাম হয়তো কপালে অনেক সেজদার কালো দাগ হয়ে যাবে না, হাঁটু চলতে পারে নাকি আল্লাহর ইবাদত
চলার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে। আমরা তো দেখতে পারি যে আল্লাহ চলার ক্ষমতা কেড়ে নিয়েছে। মাথায় সেজদার সুন্দর কোরআন তেলাওয়াত। ইমাম আলী আলাইহিস সালাম সঙ্গে একটা মানুষের ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি যে মওলা আলী আলাইহিস সালামের তরবারের সামনে কতল হয়। সবাই জানে ইমামের ওয়াক্তের তরবারের সামনে যে আসে তার বাঁচার কোনো উপায় নেই। খতম, ইন্না লিল্লাহি ঠিকানা জাহান্নাম। মওলা আলী আলাইহিস সালাম তারা সামনে দিকে বলে, তোমরা এই দিন এই ব্যক্তিকে নিয়ে অনেক রাশ করেছিলে, অনেক ভালো বলছিলে, আহা সুন্দর না কোরআন তেলাওয়াত, কত সুন্দর না মধুর কণ্ঠ, কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। আজ দেখো সে ইমামের ওয়াক্তের বিরুদ্ধে ছিল। তো সাহেবের বলছে, মওলা আপনি তো জানতেন যে আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে, তো ওই দিনই তাকে খতম করে দিতেন, শেষ করে দিতেন। সাহেবের শরীয়ত যে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত যাদের হেফাজতে শরীয়ত দেয়, তাদের থেকে শরীয়ত থেকে বেশি বর্ণনা করার ক্ষমতা আমাদের মতো পাবলিক সাধারণ মানুষের। মওলা আলাইহিস সালাম যে ইসলামিক ল অনুযায়ী, ইসলামিক কানুন অনুযায়ী কোন ব্যক্তি খারাপ কর্মের পূর্বে সে শাস্তিযোগ্য হয় না। কে বলবে এই কথা? যার মধ্যে মারিফাত থাকে। মারিফাত যদি না থাকে তার মুখ থেকে এই কথা বাড়াতে হয়। বলছে যে দেখো নামাজি হবে, কোরআন তেলাওয়াত হবে, এ দেখে যেন ঘাবড়ে যেও না, ইবাদত দেখে যেন ঘাবড়ে যেও না। দেখো অন্তর কি হয়েছে। যদি অন্তর মহব্বতে আলীতে সাড়া দেয় তাহলে নিজের করে নিও, যদি অন্তর অন্য কারণটাকে সাড়া দেয় ওরা সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত শুধু এই মহব্বতকে এখানে সীমিত রাখেন, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত এই মহব্বতের স্টেপকে আরো এক ধাপ বাড়িয়ে দুনিয়ায় অনেক মানুষ আপনি পাবেন যাদের মওলা হোসেন অনেক পছন্দ। অনেক মানুষ এমনও পাবেন যাদের তারবিয়া খুব ভালো লাগে। আবার অনেক মানুষ এমনও পাবেন যাদের আলমদেরকে বিয়েও হয়ে গেছে। সব ধরনের মানুষ আপনি পাবেন, কিন্তু তার সত্ত্বেও তাদের পরীক্ষা নেই। তার কারণ আল্লাহ বলছেন যে এরা তাদেরকে ওলি বানিয়েছে যাদেরকে আমি ওলি বানিয়েছি। যাদেরকে আমি ওলি বানাইনি এরা তাদেরকে নিজের ওলি স্বরূপ বেছে নিয়েছে। আর কারণে মানুষ এটাই করতে চায় যে মানুষ আগুন এবং পানিকে একত্রিত করছে, দিন আর রাত একত্রিত করতে চায়। কিন্তু পানি আর আগুন কি এক জায়গায় থাকে? যদি দিন হয়, যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, তাকে যদি আপনি এখন বলেন দিন, সেটি মানবে? তো উল্টা আপনার বলে আপনি পাবেন এখন রাত। তো এক অন্তরে জালিম মজলুমের মহব্বত কিভাবে থাকতে হবে? এক অন্তরে ফিলিস্তিনেরও মহব্বত, এক অন্তরে ইসরায়েলেরও মহব্বত কিভাবে থাকতে হবে? সবথেকে মিথ্যাবাদী যারা বলে যে আমার অন্তরে এদেরও মহব্বত, এদেরও একটু খোলা থেকে বলে আলী রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু শরীফ মুহাম্মদ আলাইহি সম্ভব কিভাবে? ইরশাদ রাসূল ওমা দ্বীন ইল্লা লাহু ওয়াল বুদ। আমাদের দিন ওই সময় পর্যন্ত, ওই সময় পরিপূর্ণ হবে যখন এই অন্তরে মহব্বতের সাথে সাথে ঘৃণাও না থাকবে। মহব্বত ঘৃণা দুইটি যখন মনের মধ্যে অবস্থান করবে তখন এই ইসলাম পরিপূর্ণ হবে। আমরা কি বলি? বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু শত্রু। তো এই দুটির সাথে তো আমাদের কোনো পার্সোনাল ম্যাটার নেই। এই দুটির সাথে আমাদের কি ম্যাটার? যে আমরা যাদেরকে ভালোবেসেছি, যাদেরকে আমরা নিজের আইডিয়াল মনে করেছি, যাদের সঙ্গে আমরা মহব্বত রেখেছি, এ তাদের প্রকাশ। আপনি যদি মনে করেন আপনি বিবি জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ভালোবাসেন, তো আপনার অন্তরে যদি বিবি ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মহব্বত থাকে, তাহলে আপনার অন্তরে তার ঘৃণাও থাকা দরকার যে বিবি জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ঘরকে জ্বালিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি বিবি ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মহব্বত থাকে, তাহলে আপনার অন্তরে তার ঘৃণা থাকা দরকার যে জনাবে মুহসিনকে শহীদ করেছে। আপনার অন্তরে
বেলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যদি থাকে, ইমাম আলী আলাইহিস সালামের মহব্বত যদি থাকে, তাহলে তার দিন আপনার অন্তরে অবশ্যই থাকা দরকার যে ইমামে আলী আলাইহিস সালামের হককে কেড়ে নিয়েছে। তবেই তো ম্যাটার পরিপূর্ণ হবে। উনি এভাবে দাঁড়াতে পারবে, তাহলে একতরফা হয়ে যাবে, খারাপ যাবে, মহব্বত একতরফা ওয়ান সাইড না, যারা আমার পরিবারের পরিষদ করে বাস। আর দুই চারটি কথা, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর এখানে রিশতেদারি দেখা, যে আমি আপনার ছেলে বা আপনি তার ভাই দিকে আল্লাহর এখানে দেখা যায়। আল্লাহ এখানে একটা অর্থ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল দেখা হয় তার নিয়ত হয়ে যায়। আল্লাহর এখানে কিরদার দেখা, আল্লাহর এখানে যদি কিরদার যদি তাই দেখা হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তো অনেক ছিলেন, যারা আবু তালিব আলাইহিস সালাম চাচা, আবু জাহেল, আবু লাহেব। আসলে আবু জাহেলের নাম ছিল আব্দুল হেকাম। যখন থেকে নবী করিম আবু জাহেল বলেছেন, তখন থেকে আজ পর্যন্ত মূর্খদের পিতা বলা হয়। মূর্খের পিতা অর্থাৎ আবু জাহেল, তার সন্তান এখন দুনিয়া আমি অঢেল রয়েছে মোহাম্মদ আলী মোহাম্মদ। আল্লাহর রিশতেদারি দেখেন, আল্লাহর এখানে ক্রাইটেরিয়া আত্মীয়তা। নবী করিমের চাচা আবু তালিব, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব আলাইহিস সালামকে দেখতেন, তাহলে নিজে জায়গা থেকে উঠে দাঁড়াতেন, সালাম দিতেন, শ্রদ্ধা করতেন, আর এক্সাইটেড। কিন্তু এদিকে আবু জাহেলও তো চাচা, কিন্তু আবু জাহেলের নাম যখন শুনছেন, নবীর মুখের রং পাল্টে দিত। আরো কাছে বল সম্পর্কটা, স্বামী স্ত্রী সন্তান আর বাবার থেকে এর থেকে বড় সম্পর্ক আছে, তাই কি? আমার জানেন, আপনার জানবেন, মুহূর্তে জানাবেন, ঠিক আছে? তো স্বামী স্ত্রী আর বাবা ছেলের থেকে সম্পর্ক আর বেশি হয় না। তো জানাবে নূহ আলাইহিস সালামের ঘটনা যদি আপনি দেখেন, সেই মহাপ্লাবনের সময় যখন জানাবে নূহ আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীদের বলছিল যে এসো নৌকার উপরে উঠে এসো, আজ কোনো বাবা তোমাদের বাঁচাতে পারবে না। তো জানাবে নূহের স্ত্রী আর সন্তান না, পাহাড়ের চূড়া আজ আমাদের বাঁচিয়ে নেবে, যাও। সুনামি এত হলো, পাহাড়ও ডুবে গেল, শুধু বেঁচে থাকলো কি? জানাবে নূহ আলাইহিস সালামের নৌকা। এই কারণে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতিন নূহ, আমার আহলে বাইতের উদাহরণ এই নূহের কষ্টির মতো, তরীর মতো, নৌকার মতো। যে এই নৌকায় উঠেছে সে পরিত্রাণ দিয়েছে, যে নৌকা ছেড়েছে সাদাকাল্লাহু আলাইহি খতম। আরো কাছে কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা দিচ্ছেন যে জনাবে নূহের স্ত্রী আর জনাবে লূতের স্ত্রী জাহান্নামে। অপরদিকে কোরআনে মাজিদ বর্ণনা করছে যে ফিরআউনের স্ত্রী আসিয়া মুমিনা। সম্পর্ক কি? ফিরআউনের আর আসিয়ার সম্পর্ক কি? একজন কাফির আর একজন মুমিনা। এর সম্পর্ক কি? বাবা নবী, ছেলে অমান্যকারী। কুফর শব্দের অর্থ এটাও হয় যে কথা মানে না। আসলে কুফর শব্দের অর্থ হলো অমান্যকারীকে বলা হয় কুফর। আর অন্যান্য যে কেউ কুফরের ট্যাগ লাগায় ও হাওয়াই খায়। অরিজিনাল কুফরের অর্থ হলো অমান্যকারী। তো এদিকে কি আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছে যে জানাবে নূহের স্ত্রী জাহান্নামে। কি কারণে জাহান্নামে? কারণ হলো যে জানাবে নূহের স্ত্রী, জানাবে নূহের ওয়াজির প্রতিনিধি খলিফা জানাবে ইউশা বিন নূন তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার কারণে সে কি বলেন কি জাহান্নামে। আর আমরা মুশকিল হাতে দুটো কথা আপনার সামনে বলতে পারবো, যার কারণে সে জাহান্নামে। তো জানাবে নূহ আলাইহিস সালামের মর্যাদা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দুটো কি এক? দুজন নবী কিন্তু রুতবা হিসেবে তিলকা রাসূল ফাদলনা বাদহুম আলা বাদ। আল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া থেকে সমস্ত রাসূলকে পাঠিয়েছেন, কিছুকে কিছুর উপরে ফজিলতপূর্ণ বানিয়ে পাঠিয়েছেন। তো জানাবে রাসালাত মা আর জানাবে নূহ নবী আলাইহিস সালাম দুটো এক লেভেলের নবী না, নিচু নিচু আছে। যখন নবী আলাইহিস সালাম ধরি নিচু লেভেলের নবীর ওয়াজিরের সঙ্গে নবীর স্ত্রী যুদ্ধ করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তার ঠিকানা জাহান্নাম বলেছেন। আর যে রাসূল
আল্লাহর প্রিয় আর তার ওলি ইমামে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার ওসি মাওলায়ে কায়নাতের বিরুদ্ধে যদি আম উম্মতের কোন মেয়ে এসে তার বিরুদ্ধে দাঁড়ায়, তার ঠিকানা কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বোঝাতে পারিস কথা, মাইকের বেশি বোঝাতে পারবে না, পরে জিজ্ঞাসা করবেন দর্শক ভাই মোহাম্মদ আলী মোহাম্মদ। আল্লাহ এখানে রিশতেদারি দেখে না যে তুমি কার ভাই, তুমি কার বোনের, আল্লাহ নিয়ে গেছে। ওই জন্য বলে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্রাইটেরিয়া বানিয়েছে, যদি নিজের সন্তান হয় আর যদি আহলে বাইতের মোকাবেলায় দাঁড়ায়, আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে সে নিজের হলেও আমাদের না। আর যদি অপর কেউ হয় আর তার মনে যদি আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, তো আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে সে অপর হলেও আমাদের। क्राइटेरिया की मोहब्बत है, उन्होंने अहले बैत में কিন্তু আলী নাম অনেক গুরুত্বপূর্ণ নাম, কেন আলী আসমায়ে ইলাহি, আল্লাহর নামের মধ্যে থেকে কিন্তু আলী নামের হিংস্র ঘৃণাকারীরাও অনেক ছিল। আলী নামে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। আজ এই মাওলা আলী আলাইহিস সালামের বদলা কেন কারবালায় করেছে? কেননা এই ইয়াজিদের যা পূর্বপুরুষ যা ছিল, বাপ দাদা যা ছিল, তাদেরকে হত্যা করেছিল মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব। তো রক্তের বদলা তো নিতেই হবে, যার কারণে ইমাম মাজলুম কারবালা হুসাইন আলাইহিস সালামের আইদার মতো আল্লামা আব্দুল্লাহ চিশতি মাসায়েবে জনাবে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করছেন। যখন বর্ণনা বলছেন তো তিনি যখন মক্তব পড়ছেন, ইতিহাস পড়ছেন, তো পড়ার সাথে তিনি দেখছেন যে যখন মুখতারে সাকাফি হরমুলা, কোনো জায়গায় হরমুলা ইখতিলাফ কে পাকড়াও করলো, পাকড়াও করার পরে হরমুলাকে জিজ্ঞাসা করলো, হরমুলা কারবালায় তুই এমন কি করেছিল যে যার কারণে আমার মাওলা যখনই ক্রন্দন করে তোর নাম আসে? তো হরমুলা বলে, আমি 3 ফালা তীর 3টে বানিয়েছিলাম তার নামে। বলে হরমুলা এই তীর কোথায় কোথায় ব্যবহার করেছিলিস? তো হরমুলা বলে, প্রথম তীর আমি ব্যবহার করি যখন আব্বাস মশকে ফুরাতের পানি ভরে খায়মাতে নিয়ে যায়, সেই সময় আমি একটি তীর মশকে নিক্ষেপ করি। হ্যাঁ কারবালা, দ্বিতীয় তীর কোথায় নিক্ষেপ করলি? বুঝি যখন দেখলাম জাহরা লাল ঘোড়ার উপরে আর নিজেকে সামলাতে পারছে না, তখন আমি এই দ্বিতীয় তীর জাহরা লালের উপরে বসে। কারবালা দ্বিতীয় তীর। তার আগে বলি তীরের বৈশিষ্ট্য। এই তীরের বৈশিষ্ট্য হলো, যখন হরমুলাকে জিজ্ঞাসা করা হলো, হরমুলা বলছে তীর বিশেষভাবে বানানো হয়, আর এই তীর ওই সময় ব্যবহার করা হয় যখন কোনো জঙ্গলি পশুকে কাবু করতে না পারা যায়, তাকে কাবুতে আনার জন্য, শিকার করার জন্য এই 3 ফলা তীর ব্যবহার করা হয়। আর বলে এই 3 ফলা তীরের পাওয়ার এতটাই, যদি 7টি লোহার পর্দা রাখা হয় আর তার পিছনে যদি টার্গেট রাখা হয়, তাহলে এই তীর সেই 7 লোহার পর্দাকে ভেদ করে তার নিশানায় গিয়ে লাগে। তখন হরমুলা বর্ণনা করছে, তৃতীয় তীর আমি হুসাইনের শাহাদাতের পূর্বে যখন আলী আসগরকে নিয়ে এসেছিল তাকে। আল্লামা আব্দুল্লাহ চিশতি বর্ণনা করছেন যে মক্তার আমি সবার শাহাদাত দেখলাম, কারো নেজা দিয়ে, কারো তলোয়ার দিয়ে, কারো গুরুজ দিয়ে, গদা দিয়ে মারা হয়েছে, কিন্তু এমন কোনো দেখলাম না যে কাউকে 3 ফালা তীর দিয়ে মারা হয়েছে। আমি চিন্তায় পড়ে, কেন এই 3 ফালা তীর দিয়ে মারা? অনেক ভাবনার পর তিনি বলেন যে তীর পশুকে কাবু করার জন্য মারা হয়, যে তীর 7 লোহার পর্দার ভেদ করে নিশানায় গিয়ে লাগে, সেই তীর আলী আসগরকে মারার কারণ এটাই ছিল। মক্তাল বর্ণনা করছে আলী আসগরকে এই এমন 3 ফালা তীরের মারার কারণ একটাই, যে আলী আসগরের নাম ছিল আলী। আলীর নামের দুশমন কোনটা?
আলী নাম রাখার কারণে মওলা আলী আসগরকে আল্লামা মুহাক্কিক উম্মি যেন আমরা মহরমের 10 দিনের মজলিসে আজার ব্যবস্থা করি 3 লাখ মজলিসে দিয়েছিলেন। যখন খাদি মেম্বারে আসলেন তখন প্রথমে আল্লাহর কাছে অনুমতি নিলেন, তো আল্লাহ বলেন আর মজলিস করার জন্য মাসায়েব জনাবে আলী আসগরের পড়বেন। দ্বিতীয় দিনে যখন আসলো অনুমতি নিল আর মাসায়েব আলী আসগরের পড়বে। তৃতীয় দিনে যখন আসলো তখন বললো মাসায়েব আলী আসগরের পড়বে। তখন সে মাওলানা হাত জোড় করে বলেছে, আল্লামা আকা কেন? কারবালার ময়দানে তো আরো শাহাদাত হয়েছে, আরো তো আওলাদে রাসূল নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, শুধু আলী আসগরের মাসায়েব কেন? তখন মুহাক্কিক উম্মি নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে সেই মাওলানা কাছে বলে, মাওলানা দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে এই শব্দ ব্যক্ত না হয়, তুমি জানো কারণ আলী আসগরের এই শাহাদাতের উপরে যদি ক্রন্দন করি আর পুরো জীবন যদি সমাপ্ত করে দেই তাও এই ক্রন্দন শেষ হবে না, এই জীবন মাসায়েব শেষ হবে না। হে মাওলানা শুনে রাখো, কারবালায় সমস্ত শাহাদাত, সমস্ত ব্যক্তিরা যারা শাহাদাত বরণ করেছে তাদের মধ্যে এতটা ক্ষমতা ছিল যে তারা নিজের রক্ষা নিজে করতে পারে, কিন্তু আসগরের মধ্যে সে ক্ষমতা ছিল না। মওলা হুসাইন খেমা ধরেছিলেন, কান্নার আওয়াজ, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, কে আছেন আমাকে সাহায্য করবে। খেমায় খন্দনের আওয়াজ, মওলা আসেন, ইয়া উঠতে আছে না, কি খবর ভাইয়া? আপনার আওয়াজে ইস্তেগাসা এতই উচ্চ ছিল যে কারবালার মাটিতে কেঁপেছিল। আপনার 6 বছরের আসগর নিজেকে দোলনা থেকে ফেলে দিয়েছে। মওলা হুসাইন বুঝতে পারলেন যে আসগর কি বলতে চায়। মওলা হুসাইন আলী আসগরকে নিয়ে মক্তলে আসলেন। কেমন ভাবে আসলেন জানেন? মক্তল বর্ণনা তো ছামা দিকে আলী আসগরকে আবার মুক্ত করে রাখলেন। দুশ্মনেরা দেখে এটাই বলছেন, হয়তো হুসাইন কোরআন নিয়ে আসবে, হয়তো সুলহ করবেন আমাদের সঙ্গে। মওলা হুসাইন যদি এগিয়ে আসতে লাগলো, জালিমদের মধ্যে কেউ তলোয়ার বার করতে লাগলো, কেউ ন্যায়জা বার করতে লাগলো, আবার কেউ বলতে লাগলো না হুসাইন যদি যুদ্ধ করতে আসতো তাহলে এতটা কাছে আসতো না। যখন মওলা হুসাইন আলাইহিস সালাম রিওয়ায়াত বর্ণনা করছে, ফারাফে আল হুসাইন আকাদাল্লাহ রাসি, আলী আসগরকে যখন হাতের উপরে তুললেন, রিওয়ায়াত বর্ণনা করছে হুসাইন বললেন, এ আশকিও, এ কুফার, দেখো এই বাচ্চা পিপাসিত, হুসাইন এসেছে এই বাচ্চার পিপাসার জন্য একটু পানি চাইতে। 2 ধরনের রিওয়ায়াত মওলা হুসাইন আলাইহিস সালামের হাতে আলী আসগরের তোলার কথা বর্ণনা হয়েছে। এক, যে আলী আসগরকে মওলা হাতে তুলেছিলেন আবার জমিনে কারবালায় রেখেছিলেন, আর আশকিয়দের বলেছেন তোমরা যদি এটাই মনে করো যে এই বাচ্চার বাহানায় আমি পানি পান করবো, তাহলে এই উত্তপ্ত মরুভূমির উপর আলী আসগরকে শুইয়ে দিলাম, এসো আসগরকে পানি পান করাও আর চলে যাও। আরেকটি রিওয়ায়াত বর্ণনা হয়েছে, জনাবে আল হুসাইন আবাদাল্লাহ রাজি, ইমাম হুসাইন যখন আলী আসগরকে নিজের হাতে তুলেছিল আর আসগরকে বলেছিল, আসগর এই কাফিরদের বুঝিয়ে দাও যে তুমি কতটি পিপাসিত। মাওলা আলী আসগর তার সেই শুকনো 2 ঠোঁটের মাঝখান দিয়ে যখন তার শুষ্ক জিহ্বাটি বার করে ঠোঁটের উপরে ঘোরাতে লাগলেন, সমস্ত কুফার কাঁদতে লাগলো। আজাদারো একবার চিন্তা করুন, যার দেখে বাকি কাফিরেরা ক্রন্দন করে আর তার বাবার হাতের উপরে কোন সন্তান, আর যে সন্তান 3 দিনের পিপাসিত, আর সে সন্তান 3 দিনের ভুকান্ত, আরে যে সন্তানের মায়ের দুধ শুষ্ক হয়ে গিয়েছে, সেই বাবার কলেজার অবস্থা কি? ইমাম সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, মাওলা হুসাইন আবাদাল্লাহ রাজি মাওলা আলী আসগরকে যখন হাতে তুলেছেন, মাওলা হুসাইন বলছেন, মাওলা সাদিক বলেন ইয়াতালাজ্জার কাইফিয়াতে ছিল। মাওলা ইয়াতালাজ্জা শব্দের অর্থ কি? মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াতালাজ্জা ও 2টি দিকে আছে। এক, ইয়াতালাজ্জার মানে এটাই বলা হয় উত্তপ্ত গরম, অনেক গরম। মাওলা শাদীদ হারারাত, এর মানে বুঝতে পারলাম না কি।
যেমন সাদিক আলাইহিসসালাম বলছেন যে যখন আল্লাহ জনাবে মুসা আলাইহিসসালামকে বলেছেন যে শেষ নবীর এক সন্তান এমন হবে যাকে তার উম্মতেরা 3 দিনের পিপাসিত, 3 দিনের ক্ষুধার্ত এবং উত্তপ্ত মরুভূমিতে, উত্তপ্ত গরমের মাঝে তাকে শহীদ। জনাবে মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ শদীদ হারারাত কি? তো পরওয়ারদিগার বর্ণনা করছেন শদীদ হারারাত হলো এমনই, যদি গরমের উত্তপ্ত এমনই, গরমের তাপ এমনই থাকবে, রোদের তাপ এমনই থাকবে যে যারা বুড়ো হবে তাদের গায়ের চামড়া হাড়ের সঙ্গে জড়িয়ে যাবে। আজাদারও জানি না কিভাবে পরের লফজ শুনবেন। আজাদারও আল্লাহ বর্ণনা করছেন জনাবে মুসার সঙ্গে, হে মুসা পিপাসার আলম এমন হবে আর তাপের হারারত এমন হবে যে যারা বুজুর্গ থাকবে তাদের গায়ের চামড়া হাড়ের সঙ্গে মিলিয়ে যাবে, আর যারা বাচ্চা থাকবে পিপাসার কারণে, গরমের কারণে তাদের কলেজা গলায় এসে আটকে থাকবে। হে মাওলা, দ্বিতীয় অর্থ কি ইয়াতালাজ্জা? তো মাওলা বর্ণনা ইয়াতালাজ্জা দ্বিতীয় অর্থ হলো যখন কোনো মাছকে পুকুর থেকে বার করে, পানি থেকে বার করে শুকনো জায়গায় রাখা হয়, তো মাছের কখনো ডান পাশ কখনো বাম পাশ করতে করতে মাছ যখন সমস্ত শক্তি হারিয়ে ফেলে তখন মাছের মুখ একবার খোলে একবার বন্ধ হয়, একবার খোলে একবার বন্ধ হয়। এবং সাদিক আলাইহিসসালাম যখন মাওলা হোসেন রাফাল হোসেন আবাদাল্লাহ দারওয়াজি, যখন মাওলা হোসেন আলী আসগরকে নিজের হাতে তুললেন, ইমাম সাদিক বলছেন যে আলী আসগরের অবস্থা ইয়াতালাজ্জার কায়ফিয়াত ছিল। আলী আসগরের মুখ খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়। ফর্মুলা আওয়াজ দিলে একটা কালামালা হোসেন, হোসেনের আওয়াজকে বন্ধ করো। তীর পালা তীর, কোন তীর? আরে যে তীর দিয়ে জঙ্গলি পশুকে হত্যা করা হয়, কোন তীর? যে তীর 7 লোহার পর্দা ভেদ করে নিশানায় লাগে, আরে সেই তীর আলী আসগরের মিনার মারি দিলার মারি। আলী আসগরের গলার এক পাশের শিরা ছিঁড়ে অন্য পাশ দিয়ে বার হয় মিনার হজনে লালাত। আলী আসগরের এক কানের পাশ দিয়ে বার হয়ে অন্য কান দিয়ে বার হয় ইলাল বাজু, মাওলা হোসেনের বাজুতে এসে বিদ্ধ হয়। কেমন মুসিবত! মাকতাল শুনলেন? আজ করল্লার আজিম শাহাদাত কারবালা। আমরা জানি যে আলী আকবর বড়, আলী আসগর ছোট। আলী আকবর বড়, আলী আসগর ছোট। আর বাদে মাকাতিল বর্ণনা করছেন শাহাদাতের ক্ষেত্রে আলী আসগর বড়, আলী আকবর ছোট। কেন জানেন? রিওয়ায়াত বর্ণনা করছে যখন আমার আপনার মাওলা হোসেন আলী আকবরের শাহাদাতের পর তার কলেজা থেকে যখন বর্ষি বার করবেন, তার কলেজা থেকে যখন বর্ষা বার করতেন, আমারও আপনার মাওলার 2 হাত খালি ছিল। যখন আলী আকবরের বুক থেকে মাওলা বর্ষা বার করবেন 2 হাত খালি, কিন্তু হায় আসগর মাওলার 1 হাতে তীর, আসগরের গলা নিতে আসে। মাওলা কিভাবে সেই তীরকে বার করেছে? ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই রক্তাক্ত দেহ নিজের বুকে জড়িয়ে ফেলে, আমার আসগর, হে আমার পিপাসিত আসগর, হে আমার ক্ষুধার্ত আসগর, তোমার জন্য তো শুধু পানি চেয়েছি। আসগর, তোমার জন্য তো শুধু পানি চেয়েছিলাম, কিন্তু আসগর পানির বদলে এই বদবক্তরা কি উপহার দিল? মাওলা হোসেন আলী আসগরের সেই লাশকে নিজের বুকে জড়িয়ে নিলেন, একবার আসমানের দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, আর বলেন পরওয়ারদিগার তুমি সাক্ষী দেখো, এই হোসেন সকাল থেকে মাকতাল থেকে যত লাশা খায়মাতে নিয়ে গিয়েছেন, মাওলা হোসেন সাহায্যের জন্য কাউকে ডাকেননি। কিন্তু এ কেমন অবস্থা হোসেনের হলো, যখন আলী আসগরের লাশাকে খায়মাতে নিয়ে যাবেন, মাওলা হোসেন কাদের
স্মরণ করেছিলেন জানেন? মাওলা হোসেন বলছেন শিয়াতি লাইত ফিকুম ইয়াউমাল আশুরা, এই আমার শিয়ারা, কাশ যদি তোমরা কারবালার ময়দানে থাকতে, কাইফা লিতাসকি লাতিফাল হোসেন, তোমরা দেখতে তোমার মাওলা এই বাচ্চার জন্য কিভাবে পানির ভিক্ষা চেয়েছে। হে আমার শিয়ারা, যদি থাকতে मौला हुसैन मौला अली असगर के लिए पूरा मसला छेड़े दिया, शेष पड़ गया, बस 2 मिनट। मौला अली असगर के लिए खैमर तुझे आखिर पूरा मौला अलग माटी हाथे तुले छेड़े मौला কেন মৌলা এটাই বলছে যে আমাদের এই মাসুম সন্তান মৌলা কাবা তোরা হাতে মাটি তুলে ছাড়ে কেন? কারবালার মাটি অনেক গরম। আর আলী আসগার একবার অনুভব করে, আপনাদের যাদের কোলে বাচ্চা আছে, যারা নবজাতক শিশু যাদের আপনাদের কাছে আছে, তারা একবার অনুভব করেন কচি সন্তান, তার যদি একটু হালকা গরম লাগে, তার সেই গরমের জন্য আমরা কি ব্যবস্থা নেই। মাওলা হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার মাটি একবার হাতে তুলছে, ছেড়ে দিচ্ছে, আর আলী আসগারের মুখের দিকে তাকাচ্ছে, হায় আমার আলী আসগার, হায় আমার ফুলের মতো শিশু, আরে তোমাকে কিভাবে আমি এই উত্তপ্ত মরুভূমিতে দাফন করব? মাওলা কি বললেন? নিজের অশ্রু দ্বারা কারবালার সেই দাফনের জায়গাকে ভেজালেন, আলী আসগারকে কবরে শোয়ালেন। জানেন তিনি ক্যাফিয়াতে মাওলা শুয়েছিলেন? মাওলা আলী আসগারের হাতকে দাফন করেন, 2 হাত প্রথমে সমাপ্ত করে মাওলা আলী আসগারের পাকে দাফন করে। এবার যখন পালা আসে চেহারা দাফনের কথা, মাওলা একবার মদিনার দিকে ফিরে বলে, আম্মা যারা, আম্মা যারা সাহায্যের জন্য এসো। আরে দেখো আজ হোসেন কাকে দাফন করতে যাচ্ছে। মাওলা হোসেন দাফন সম্পন্ন করে জানেন এই রবাব এসেছেন, আর রবাব এসে কি দোয়া দেয় জানেন? যখন কেউ আলী আসগারের জন্য ক্রন্দন করে, এই আল্লাহ, এই ব্যক্তি বর্গরা, এই মায়েরা আমার আসগারের জন্য ক্রন্দন করছে, হে মাহবুব, এদের কোলকে তুমি ভরিয়ে রেখো, এদের কোল থেকে যেন বাচ্চাদেরকে কেড়ে আলী আসগারকে দফন করলো। এখানেই শেষ হয় না, আশুরা রোজে আশুরার পরে মাওলা হোসেনের শাহাদাত বরণ শেষ। জালিমরা যখন নেজা ফুটিয়ে ফুটিয়ে কারবালার জমিনে 71টি মাথা যখন এক জায়গায় করলো, জালিমেরা গণনা করছে আরেকটি মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দুঃখিনী মা, সেই গোলহারা মায়ের সামনে যখন জালিম নেজা ফুটিয়ে ফুটিয়ে কারবালার জমিনে দেখছে সেই 72 নম্বর মাথাটি কোথায়, আর জবাবের সামনে সেই দৃশ্য উজ্জ্বল হয়ে গেল। আলী আসগার, আরে যারা মারা যায় তাদের মৃত্যুর পরে তাদেরকে রেহাই দেওয়া হয়, কিন্তু রবাব দেখছে যে আলী আসগারের মাথাকে, সেই পবিত্র মাথাকে এক জালিম নেজা নিক্ষেপ করে নেজার সাথে সেই মাথা চলে আসে। তখন রবাবের কি অবস্থা হয়েছিল একবার চিন্তা করো। হে আমার আলী আসগার, হে আমার আলী আসগার, আজ তুমি আমার থেকে বিদায় নিলে, আজ তুমি তোমার বাবার প্রিয় হয়ে গেলে। হে আসগার, এই দোলনা, এই মায়ের খালি বুক, এই মায়ের খালি কোল, আজ এই কোলে আমি কাকে ঘুম পাড়া? হে আসগার, তোমার মা তোমার মৃত্যুতে অনেক শোনা। আল্লাহ লানাতুল্লাহ আলাইহি दुनिया के समय मुझे पहुंच जाए जान मालिक का नाम तुम्हें हेफाजत करो।
ইলাহি হাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের সাথে আমরা গুনাহ করে বান্দা আমাদের গুনাহের সম্মুখে ক্ষমা করে তোমার নেক বান্দার তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। তালিকায় মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ যাদের তরফ থেকে মজলিসের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ঘরে যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে বা আমাদের এই মজলিসে উপস্থিত মুমিন ও মুমিনাদের কারোর বাচ্চা যদি অসুস্থ থাকে দেখাতে আজকের সাথে কোনো সুস্থ প্রদান করো। ইলাহি দেহাতে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের ওসিলায় যাদের তরফ থেকে মজলিস এবং এখানে উপস্থিত মুমিন ও মুমিনাদের উপর তোমার বিশেষ রহমত বর্ষণ করো। इलाही ने मोहम्मद वाले मोहम्मद अहले बैत चाहने वाला दे मोने नेक इच्छा के तुम्हारे बारे कबूल कर लिया। इलाही ने मोहम्मद वाले मोहम्मद अहले बैत शत्रुদের যে তুমি এই দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিও, বিশেষ করে আলী আসগরের শত্রুকে তুমি কখনো ক্ষমা করো না। ইলাহি ने মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ ইউসুফ জাহরা ইমাম জামানা জাল্লাল্লাহু তাআলা ফরাজু শরীফ জোহর শীঘ্রই করে দাও এবং আমাদের তার আনসারদের মধ্যে গণনা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মা তুমিয়া বিসমিল্লাহ ইয়া আল্লাহ।